হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে হয়তোবা তোমরা ভাবছো যে আমি গাড়িতে একা একা বসে কি করছি। অ্যাকচুয়ালি সৌম্য বাড়িতে নেই। আমি গুয়াহাটিতে এসছিলাম গত রবিবার, আজকে হলো শুক্রবার। অলমোস্ট 4-5 দিন হয়ে গেছে, মানে 4 দিন হয়ে গেছে আমি গুয়াহাটিতে এসেছি। আর আসার পর থেকেই সৌম্য বাড়ি নেই, কারণ ও এসেই ওকে অফিসের কাজে কোথাও যেতে হয়েছে। লক্ষ্মীমপুর একটা জায়গা আছে, জায়গা কি ডিস্ট্রিক্ট আসামের, তো ওখানে যেতে হয়েছে কাজের জন্য। তো 4-5টা দিন ধরে আমি একা। আজ শুক্রবার, আজ ও বাড়ি আসবে। দুপুরবেলা 1টার সময় ওর ছিল, ফ্লাইট ছিল, বাট এটা লেট হয়ে নাকি আবার হয়ে গেছে 2টোর সময়। 1টারটা 2টোতে হয়ে গেছে। তো আসবে আধা ঘন্টার মধ্যে, চলে আসবে, মানে পৌঁছবে আধা ঘন্টায় ফ্লাইট নেমে যাবে। বাট এয়ারপোর্ট থেকে আমার বাড়ি আসতে আসতে মোটামুটি আরো 1.5 ঘন্টা। তো অলমোস্ট কয়টা, 4:30-5টায় এসেই পৌঁছবে ও। কি আর বলবো, সত্যি কথা যেটা, আমি লাস্ট কিছুদিন ধরে আমার মনটা এতটাই খারাপ, আমি না কোনো ব্লগ বানিয়েছি, না কোনো কিছুই করিনি, চুপচাপ বাড়িতেই বসেছিলাম। একে তো বাড়ি ছেড়ে এসছি এতদিন পরে, এখানে সাডেনলি এখানে এসে আমি আবার একা হয়ে গেছি। গুনগুনকে ছেড়ে এসছি, মানে ফ্যামিলি ছেড়ে এসছি, একে মন খারাপ। তার উপর গাড়িটা বিক্রি করে দেব, সেজন্য আরো মন খারাপ। ফাইনালি আজকে সন্ধ্যের সময় গাড়িটা নিয়ে যাচ্ছে আমাদেরই এক পরিচিত, সৌম্যরই একজন অফিসের জুনিয়র নিয়ে যাচ্ছিল গাড়িটা। তো ট্রানজ্যাকশন সব হয়ে গেছে আমাদের। ভেবেছিলাম আজকে রাতটা রেখে দেব গাড়িটা, কালকে সকালে ওকে নিতে বলবো। বাট ও এখানকার একটা মানে আছে, সবার যার যার জায়গার একটা মনের আস্থা থাকে যে মঙ্গলবারে শনিবারে কোনো কিছু ওরা কেনাকাটা করে না। স্পেশালি মানে এসব বড় বড় ইম্পর্টেন্ট জিনিস ওরা কেনাকাটা করে না। তো যে নেবে সে বলছে যে না, শুক্রবারেই নিয়ে গেলে ভালো হয়, শনিবারে আমরা কোনো ট্রানজ্যাকশন করি না, আর সানডেতে আমার ব্যাক করতে লাগবে, মানে ও ওখানে যেখানে চাকরি করে সেখানেও গাড়িটাকে নিয়ে চলে যাবে। তো আজকে সন্ধ্যের সময় রাতেই এসে নিয়ে যাবে গাড়িটা। আমার মনটা খারাপ, আমার প্রচন্ড মনটা খারাপ করছে। অনেক মেমোরিজ, তো অনেক ট্রিপ করেছি গাড়িটা দিয়ে আমরা দুজনই। সেদিন লাস্ট ভিডিওতে বলেছিলাম যে গাড়িটাকে এখন ছেড়ে দেওয়ার সময় হয়ে এসছে, গাড়িটাকে এখন আর রাখতে পারবো না, নতুন গাড়ি কিনবো। ঠিক আছে, তাও তোমাদের সামনে এমন ভাবে কাটতে আমার একদম ভালো লাগে না, জানো তো। কিন্তু কিছু কিছু জিনিস আছে, এগুলো আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট। সবকিছুই যখন তোমাদের কাছে শেয়ার করি, ভালো জিনিস শেয়ার করতে করতে না, অ্যাকচুয়ালি তোমরা হয়তো বা ভাববে যে আমার লাইফ মেবি এইভাবেই চলছে। একদমই না, সব মানুষের লাইফই মানে উঁচু নিচু, খারাপ ভালো দিয়েই চলে। আমার ফ্যামিলি আমাকে বলছে, আমি তুই কাঁদছিস কেন, একটা যাচ্ছে আর একটা আসবে, নতুনই তো আসবে। বাট পুরনো জিনিসটাকে ছেড়ে দেওয়ার মতন কষ্ট মেবি আর কিছু হয় না। এটা সবাই বোঝে না, মেবি বোঝে, কিন্তু ওই নতুন আরেকটা আসবে এটার খুশিতে ওটা ভুলে যায়। মেবি আমিও কিছুদিন পর ভুলে যাব। নতুন যখন আমাদের আবার গাড়ি আসবে তখন আবার এটার কথা মেবি ভুলে যাব। কিন্তু এখন তো খারাপ লাগছে না, এখন খুবই খারাপ লাগছে। তো যাই হোক, দুঃখ করে আর কি করব, লাইফ এইভাবেই চলে। আরেকজনকে নিয়ে আসি, দাঁড়া। এই যে আমাদের বাড়ির একজন কিউট একটা পার্সন, এটা আমাদের নিচে আমরা যেখানে থাকি যে ফ্ল্যাটে, ওই ফ্ল্যাটের নিচের ঘরে একজন ভাড়া থাকে। ওনার কুকুরটাকে সবসময় বাইরে রেখে দেয়, বাট আমার খুবই আদরের, আমি মাঝে মাঝে খাওয়াই, ও আমাকে খুব পছন্দ করে, আমি খুব আদর করি। এই 1.5 মাস বাড়ি ছিলাম না, আমি যখন বাড়ি এসছি না, মানে কিভাবে আমাকে ওয়েলকাম করেছে আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না, কি সুন্দর করে আমাকে ওয়েলকাম করেছে। বাইরে প্রচন্ড আওয়াজ, চলে গেছে বাইরে একটা বিড়াল দেখেছে। চলে এলাম উপরে ছাদে ঘরে। চারদিকে কনস্ট্রাকশন চলছে, সিরিয়াসলি, মানে এই বাড়ি ও বাড়ি সব বাড়িতে খালি কনস্ট্রাকশন চলছে। দেখাই,
এদিকে কনস্ট্রাকশন হচ্ছে, শুকরি নামাচ্ছে, ওইদিকে এই যে দেখো এইদিকে কাজ চলছে, চতুর্দিকে খালি কাজ আর চারদিকে খালি টুং টাং শব্দ। তো যাই হোক, নিচে গিয়েছিলাম তখনই একটা পার্সেল এলো আমার, তো পার্সেলটা নেওয়ার জন্যই গিয়েছিলাম। তোমাদের একটা জিনিস দেখাই, আমরা কি করে মানে ঠকে যাই, মানুষ কেমনভাবে মানে ইউজ করে সব কিছু। আমি লিপ বাম অর্ডার করেছিলাম বিটরুটের, নর্মাল লিপ বাম, জাস্ট মানে লিপটা যাতে একটু ময়শ্চারাইজ থাকে আর একটু হালকা একটু রেডিশ ভাবটা যেন থাকে। এখন আমি যেটা দিয়েছি এটা লিপ বাম না, এটা কাইন্ড অফ লিপস্টিক। তো এটার উপর আমি বামটা দিয়েছি, তো আমি জানি না এটা অ্যাকচুয়ালি কতটুকু আমার লিপটাকে মানে মানে রেডিশ রাখবে, বাট ব্যাপার সেটা না, আমি সেটা বলছি না। একটা জিনিস দেখায়, আমি এমন দুটো অর্ডার করেছিলাম, এই যে এমন, এই যে দুটো, ঠিক আছে? একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আমি, এই যে দুটোর মধ্যে তফাৎ বুঝতে পারছেন? আমি দিয়েছি বলো না, এই যে এটাও দুইটাই কিন্তু নতুন, এটা এখন নতুন, এটার মধ্যে একটু ঘাম ঘাম হয়ে আছে, ঠিক আছে, এটা বেসিক্যালি হয়, কিন্তু উপরের জায়গাটা খুব স্মুথ দেখতে পাচ্ছেন তো। আর এটা দেখুন, এটা বোঝাই যাচ্ছে এটা অনেক দিন ধরে ইউজ হয়েছে, হওয়ার পর কেউ এটা রিটার্ন করেছে, 2-3 দিন যাই হয়েছে ইউজ করে তারপর রিটার্ন হয়েছে। এখানে একটা সামথিং কিছু একটা মানে দাগও আছে, যেটার জন্য এই যে আমার যেমন নখের দাগ আমার নখে করে উঠে এসছে, এভাবে কারণ না কারণ নখ এভাবে উঠে এসছে, মানে এমনভাবে একটা ইউজ করার প্রোডাক্ট আমাকে পাঠিয়ে দিল। এখন আমি এটাকে রিটার্নও মানে করতে পারবো না, কারণ আমার এতটাই দরকারি না, নিলে তো দুইটাই নিয়ে যাবে, কিন্তু আমার লিপ বামের এখন খুবই দরকার। আমি অর্ডার করেছি মিশো থেকে, কোনোদিন আমার এমন হয়নি, এখন হয়েছে, এখন আর কি আর করব। তো এইভাবে মানুষ ঠকায় মিশো, সবসময় ঠকি না কিন্তু সত্যি, মানে বদনাম করছি যে মিশোর বেশ একটা ভালো লাগছে না করতে, কারণ আমি মানে খুব কমই ঠকেছি, খুবই কম, মানে কোচিত, কিন্তু আমি এক্সপেক্ট করিনি এই জিনিসটা হবে। একে তো মন খারাপ, এর উপর দিয়ে এত কিছু, তো অবভিয়াসলি ছোট থেকে ছোট জিনিসও যেমন এখন আমার গায়ে লেগে যাচ্ছে, মানে এটা কেন হলো, এটা কেন হচ্ছে, ভালো লাগে না আমার। আর এদিকে ও বাড়ি নেই, কেমনটা লাগে, রান্না বান্না কিচ্ছু করছি না, একার জন্য কি রান্না বান্না করবো? আসবে দেখি দুপুরবেলা, আসুক, আসলে যদি আবার খেতে বলে, রান্না বান্না তো কিছুই করছি না, দেখা যাক কি করা যায়। কি হবে আর পরিষ্কার করে বাবু, আজকে নিয়েই চলে যাবে। তুমি তো বলেছিলে নোংরা গাড়ি দেবে, কি অবস্থা গাড়িটা, 4 দিনে মনে হয়ে গেছে, 4 দিন আগেও তো পরিষ্কার করিয়েছিল। এত অন্ধকার এই জায়গাটা, এইবারে না ক্যামেরার মধ্যে চোখগুলো লাল লাল দেখা যায়। বাবু তোমার মনের পরিস্থিতি বলবে, কোনো পরিস্থিতি না, হয়ে গেছে, এটার বয়স হয়ে গেছে, এটাকে ছাড়তে লাগবে আর নতুন কিছু একটা নিতে লাগবে, তাই আমার তো খারাপ লাগছে বাবু। আমারও খারাপ লাগছে, বাট এটা একটা না গেলে আমরা তো দুটো রাখার জায়গা নেই, ভাড়া থাকি, নিজের বাড়িতেও জায়গা নেই বাইরে, তো দুটো রাখা যাবে না, তার জন্য একটাকে ছেড়েই আরেকটা আনতে হবে। এর অবস্থা দেন এমনি করে আদর করে, ও বানর বানর, ওই আরেকটা
এই জায়গাটার মধ্যে কি পরিমাণে ধুলা উঠতাছে এই জায়গাটাতে, আর কি পরিমাণে মশা ক্যামেরাতে বোঝা যায়। দিয়ে বাইর কর, মুখটা বাইর কর। कल रात आया मेरे घर के चोर, आके बोला दे दे मुझे जो है तेरा। আমাদের লাস্ট বসাই গাড়িতে কি মশা ঢুকছে ভিতরে, না করছে বাবু। লাস্ট টাইম বসছে না আমরা এই গাড়িতে। আশা করি এখন এগ্রিমেন্ট সাইন হয়নি। নিয়েই যাবে ও। ঢুকবেই তো, তুমি তো বলেছ বাবু মশা ঢুকিয়ে দাও, আরো কিছু মশা ঢুকিয়ে দিই, দরজা সব খুলে দাও, ওকে যেন খেয়ে নে ফার্স্টের দিন। আপনার গাড়ি নিয়ে যেতে, আপনার গাড়ি। বিকালবেলা অনেক নটেঙ্কি করার পর এবার দুজনেই ডিসাইড করলাম যে না একটু ঘুরে আসি লাস্ট টাইম। তো একটা খালি জায়গায় গেছি, একদম পাশ দিয়ে ব্রহ্মপুত্রের পাড় দিয়ে গেলাম, গিয়ে একটু ঘুরে এলাম। 1 ঘন্টার মতনই টাইম ছিল আমাদের হাতে, 7টার সময় চলে আসবে, আর এখন বাজে অলমোস্ট 6টার মতো। তো মনে খুবই দুঃখ ছিল, বসে বসে গান শুনছিলাম। আর এরই সাথে ব্লগটাও আমরা এখানেই শেষ করব, কারণ বাড়ি গিয়ে আর কিছু করার মতো মনোবৃত্তি ছিল না, মনের পরিস্থিতি ছিল না, খুবই মানে ডাল যাচ্ছিল মনটা। তাই চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আর গাড়িটা তো নিয়েই চলে গেল। তো দেখা হচ্ছে আমার অন্য আরেকটি ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই জানিও, দেখা হচ্ছে।